नमस्कार बंधुरा बांगाली गृहकथा चैनेले सबाइके स्वागत। आज के तुम्हारे संगे पेঁপে डालना रेसिपि शेयर करब। मसुर डालेर बड़ा दिए पेঁপে डालना रेसिपि एक बार हलेও এই রেসিপিটি ট্রাই করে দেখো। নিরামিষ দিনেও এই রেসিপিটি বানাতে পারো। মসুর ডালের পরিবর্তে অন্য কোনো ডাল ব্যবহার করতে হবে, তখন একই রেসিপি ফলো করে বানিয়ে নিও, দারুণ সুস্বাদু হবে। আমি এখানে 300 গ্রাম পেঁপে আর একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম জলে সিদ্ধ করতে দিলাম। একটু লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নামিয়ে নিলাম। এবারে এখানে আমি 150 গ্রামের মতো মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল ভালো করে বেটে নেব। আমি এখানে মসুর ডালগুলো জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, কারণ নরম হলে হবে না মসুর ডাল বাটাটা। আমি শিলে বেটে নিয়েছি, ভালো করে শিলে বেটে নিলাম। মসুর ডাল বাটা হয়ে গেছে। এইভাবে একে একে এখানে মশলা অ্যাড করব। লবণ দিলাম 1 চামচ, 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি, 1 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মশলাটা দেওয়ার পরে আমি ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নেব। এইভাবে স্মুথ করে ফাটিয়ে নিলাম। আমি দেখিয়ে দিলাম ব্যাটারটা কতটা ঘন রেখেছি, তবে বড়াগুলো মচমচে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে একে একে মসুর ডালের বড়াগুলো ভেজে নেব। গ্যাস মিডিয়ামে রেখেছি। এই মুহূর্তে গ্যাস মিডিয়ামে রেখে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই মসুর ডালের বড়াতে তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করিনি। পেঁয়াজ দিলেও খারাপ লাগবে না। আর এই রকম বড়া বানিয়ে টিফিনেও খাওয়া যেতে পারে। পেঁয়াজ দিলে আলাদা টেস্ট আর পেঁয়াজ ছাড়া আলাদা টেস্ট, দুটোই সুন্দর হয়। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। আমি দুবারে বড়াগুলো সব ভেজে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। সিদ্ধ করে রাখা পেঁপে আলু দিয়ে বেশ ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। গ্যাস হাইতে রেখে বেশ লাল লাল করেই পেঁপে আলুগুলো ভেজে নেব। এখানে একটা মশলা বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো, আদা, 2টো কাঁচা লঙ্কা, গোটা জিরে। মশলাটা আমি এখানে অ্যাড করলাম। শিলে বেটে নিয়েছি, মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে হবে। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। চিনিটা তোমরা স্কিপ করতে পারো, অনেকে চিনিটা পছন্দ করে না। আমি এখানে চিনিটা দিলাম। আর অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাতে অল্প জল দিয়ে কষালে গুঁড়ো মশলা পুড়ে যায় না। আমি গরম জল অ্যাড করলাম একটু বেশি পরিমাণে। তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর সময়ও বেঁচে যায়। আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম, ওই জন্য কষানোর সময় দিইনি। ঘরেতে বানানো ভাজা জিরে গুঁড়ো আর ভেজে রাখা বড়াগুলো দিলাম। কিছুক্ষণ বলক দিতেই ওই 2 মিনিটের মতো, 2 মিনিট পরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওই 7 থেকে 8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পরে ফিরবো আমি। 7-8 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। কতটা বসে গেছে বুঝতে পারছো। আমি কিন্তু গ্যাস একদম লোতে রেখেছিলাম। ঘি দিলাম 1 চামচ, 1 চামচ গরম মশলা দেব। আমার এখানে এই পেঁপে ডালনা রেসিপিটি প্রায় হয়ে এসেছে। আমি ঘি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিলাম।
হালকা হাতে খুন্তিটা নাড়তে হবে, কারণ বড়া ভেঙে যেতে পারে। এটা যদি পেঁয়াজ দিয়ে বড়া ভাজা হতো তাহলে কিন্তু ভেঙে যেত। পেঁয়াজ ছাড়া বড়া দিয়েছি, ভাঙেনি। আমি পরিবেশনের জন্য রেডি করলাম। আশা করি তোমাদের এই পেঁপে ডালনা রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।